আই হোপ আপনারা কিছু দূর এখন চিন্তা করতে পারেন অ্যাসোসিয়েশন রিলেশনশিপ নিয়ে। তো আজকে আমরা আরেকটা এক্সাম্পল আলোচনা করব। আপনাদের প্রচুর আমরা ছোটোখাটো কিছু জিনিসপত্র বলবো, তারপর আগাবো, আপনাদের প্র্যাকটিসও আছে পথে পথে। আমরা এখন এখানে চলে আসি। ইট ইজ এক্সাম্পল 3। এক্সাম্পল 3 অনেকটা 2 এর মতো, 1 এর মতো অথবা 2 এর মতো। মানে আমরা যে ফ্লোতে ছিলাম, আমরা লাস্ট ক্লাসে কি ছিলাম? লাস্ট ক্লাসে ডিপার্টমেন্টের মধ্যে অনেক স্টুডেন্ট সেট করা। এখন ব্যাপারটাকে আরেকটু বড়ভাবে চিন্তা করা হচ্ছে। কীরকম? যে যদি ব্যাপারটা এরকম হয় যে আমার এখন অনেক ডিপার্টমেন্ট থাকে, আই মিন রিয়েল ইউনিভার্সিটিতে যেটা হয়, তাই না? ইউনিভার্সিটিতে তো এরকম না যে একটা ডিপার্টমেন্টে অনেকগুলো স্টুডেন্ট, এরকম না। অনেক ডিপার্টমেন্ট থাকে, আবার প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট থাকে। ওকে, সো আমরা ব্যাপারটাকে এরকম করে সাজানোর চেষ্টা করছি। ইউআই টুকু আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে আমি ডিপার্টমেন্টের কোড দিব, ডিপার্টমেন্টের নেম দিব, সেভ দিব। ডিপার্টমেন্ট সেভ হবে, একটা মেসেজ দেখাবে, এবং এই যে দুইটা কম্বো বক্স আছে, কম্বো বক্সের মধ্যে ডিপার্টমেন্টের নামটা চলে আসবে। নাম চলে আসবে, বুঝা যাচ্ছে কি? ডিপার্টমেন্টের নামটা কম্বো বক্সে চলে আসবে, সেভ দিব। অর্থাৎ আমি যত ইচ্ছা ডিপার্টমেন্ট সেভ করতে পারবো, যখনই সেভ করব তখনই সেটা কম্বো বক্সের মধ্যে চলে আসবে। রাইট? এটার উদ্দেশ্য কি? কারণ কি, আমি আবার যে কোনো ডিপার্টমেন্ট সিলেক্ট করে সেটার আন্ডারে স্টুডেন্ট সেভ করব, সেটার আন্ডারে স্টুডেন্ট সেভ করব। ওকে, সো ফর এক্সাম্পল আমি দুইটা ডিপার্টমেন্ট দিলাম, একটা হলো ধরেন ফিজিক্স, একটা হলো কেমিস্ট্রি। আর ফিজিক্সের আন্ডারে আমি কিছু স্টুডেন্ট দিলাম, কেমিস্ট্রি আন্ডারে কিছু স্টুডেন্ট দিলাম। আবার সেই স্টুডেন্টগুলো চাইলে আমি এখান থেকে দেখতে পাবো। কিভাবে? আমি ধরলাম যে কেমিস্ট্রি সিলেক্ট করলাম, কেমিস্ট্রি সিলেক্ট করে আমি শো বাটন দিলে ওই যে আগে যেরকম রিপোর্ট আসতো সেরকম আসবে। বুঝা গেল? মানে এতটুকু করার পর আমি আরও একটা ডিপার্টমেন্ট দিলাম, সেটা ধরেন বিবিএ ডিপার্টমেন্ট দিলাম, সেটা আন্ডারে কিছু স্টুডেন্ট দিলাম। রাইট? সো বুঝা যাচ্ছে ব্যাপারটা কীরকম? অনেকগুলো ডিপার্টমেন্ট, আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো স্টুডেন্ট। So, could you please help me to find out the object from this story? Object গুলো বলেন, কি টাইপের রিলেশনশিপ? স্টুডেন্ট দেন ডিপার্টমেন্ট। ওকে, সো তাদের মধ্যে রিলেশনশিপ কি রকম? মেনি টু মেনি। ভেরি গুড, মেনি টু মেনি রিলেশনশিপ। সো এই ইউআই থেকে কিভাবে আপনারা বুঝলেন যে একটা স্টুডেন্ট 10টা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারে? মেনি টু মেনি মিন্স হোয়াট? মেনি টু মেনি তো এরকম যে একটা ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট ভর্তি হতে পারে, আবার একটা স্টুডেন্ট অনেক ডিপার্টমেন্টে ভর্তি হতে পারে। এই ইউআই দেখে কিভাবে আপনারা বুঝলেন? তাই না? আপনারা আসলে বুঝছেন ওইখান থেকে। কিরকম? আগে 1-to-1 আলোচনা হয়েছে, তারপর 1-to মেনি, সেকেন্ড মেনি আলোচনা। এটার জন্য তো অনেক বেশি চিন্তা করা লাগে, তো ওটাই করে দিচ্ছেন। ওকে, তো হিউম্যান ব্রেন এরকম, রাইট? সে সবসময় অলস অবস্থায় থাকে, কোনো কাজ করতে চায় না। ওকে, সো বলেন তাহলে আর রিলেশনশিপটা কি হবে? এখানে কি মেনি টু মেনি রিলেশনশিপ? অ্যাবসার্ড। ডেফিনেটলি ইট ইজ 1-to many and has sorry it is one it will be one and it will be many, right? So has a relationship, তাই না? আপনারা খুব ভালো করে লক্ষ্য করছেন অ্যাসোসিয়েশন সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে কিছু বলিনি। অ্যাসোসিয়েশন শব্দটা কি? অ্যাসোসিয়েশন আসলে হ্যাজ এ রিলেশনশিপ। কিরকম? প্রথমটা যদি দেখেন, কাস্টমার হ্যাজ অ্যান অ্যাকাউন্ট, রাইট? আচ্ছা, পরেরটা যদি দেখেন, ডিপার্টমেন্ট হ্যাজ মেনি স্টুডেন্ট। গত হোমওয়ার্কে যদি দেখেন আপনারা যে কি শপ হ্যাজ মেনি প্রোডাক্টস, তাই না? আছে না? ওকে, এখানে যদি দেখেন তাহলে ডিপার্টমেন্ট হ্যাজ মেনি স্টুডেন্ট। এখানে কিন্তু এরকম একটা দাগ দেওয়া হয়। আমরা আস্তে আস্তে বিভিন্ন রকম জিনিসপত্র শিখবো। ওপেন অ্যারো মানে কে কার সাথে হ্যাজ এ রিলেশনশিপ করে। অমুক হ্যাজ এটা, রাইট? ডিপার্টমেন্ট হ্যাজ স্টুডেন্ট। and 1-to-1, many-to-many or many-to-one, সেটা অন্য বিষয়। এটা কি বোঝা গেছে? ওকে, তাহলে এখন আমাকে বলেন আপনারা যে
এইটা এবং আগের ইউআই কেন, এখানে কি আর কোনো অবজেক্ট পাচ্ছেন? আর কোনো অবজেক্ট কি পাচ্ছেন? পাচ্ছেন কি? ভিজিবিলিটি অফ চিন্তা থেকে কিছু আসতেছে না, তাই না? তার মানে কি আগেরটা থেকে এটা কোনো পার্থক্য নাই, আছে কি? কোন জায়গায়? ভেরি গুড। ব্যাপারটা হলো এরকম যে আগে ইউআই তে ছিল একটা ডিপার্টমেন্ট অবজেক্ট, এখন ইউআই তে কয়টা চলে আসবে? অনেকগুলো করতে হলে আমাকে কি করতে হবে? লিস্ট করতে হবে। বোঝা যাচ্ছে কিনা দেখেন, আসলে কিন্তু মেনি টু মেনি না, এক ধরনের ফাঁদে ফেলা হয়েছে রাইট। এখানে ওয়ান টু মেনি, বাট ডিপার্টমেন্ট কিন্তু অনেকগুলা থাকতে হবে ইউআই তে, নাহলে তো আমি একটা অনেকগুলা রাখতে পারবো না। আগের যে আমাদের যে ক্লাসগুলো ছিল তার সাথে এখনকার কোনো পার্থক্য নাই, একই রকম ক্লাস, একই লজিক্যাল ইস্যু, শুধুমাত্র ইউআই তে চেঞ্জ আছে বেশ কিছু জায়গায়। যেমন এখানে কম্বো বক্স চলে আসছে, রাইট? এখন কম্বো বক্সের রেসপেক্টে কিছু কথাবার্তা চলে আসবে। কিরকম? কম্বো বক্সে আপনারা কি রাখতে পারেন? আপনারা কম্বো বক্স নিয়ে কাজ করছেন, এটা কি রাখতে পারেন? আইটেম মিন্স হোয়াট? ইন্টিজার ডাবল। ইউজার ডিফাইন টাইপ রাখছেন? রাখেন নাই। ওকে, কথা কি বুঝতে পারছেন আপনারা? মানে কম্বো বক্সে আপনি রাখতে পারেন মেবি স্ট্রিং, মেবি না, তাই তো? এখন এখানে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। অন্যরকম কেন? কারণ হলো আপনি দেখেন, আপনি এখানে অ্যাড করতেছেন কি? অ্যাড করছেন কি এখানে? ডিপার্টমেন্ট। দুইটা জিনিস দিচ্ছেন, এটা একটা অবজেক্ট যার দুইটা জিনিস আছে, তাই না? এখানে সেটা কি দেখাচ্ছেন? কয়টা প্রপার্টি দেখাবেন এখানে? একটা দেখাবেন, তাই না? এবং সেটা স্ট্রিং আকারে যদি দেখান তাহলে কোনোদিন এই কম্বো বক্স থেকে আবার ওইটা বের করতে সহজে বের করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? মানে কোডটা তো পরবর্তীতে এরকম হওয়া লাগবে, এই ডিপার্টমেন্ট আমি যে 10টা এখানে যোগ করলাম সেখান থেকে আমি একটাই সিলেক্ট করব, সেই একটা সিলেক্ট করে সেভ দিলে সেটার অ্যাড মেথড কল হবে, তাই নয় কি? এখন আমি যদি এখান থেকে স্ট্রিং ধরি, আবার আমাকে লিস্টের মধ্যে স্ট্রিং হাতে হাতে বের করতে হবে না? ভাই তুমি কোনটা? নিশ্চয়ই এই যোগ এখন নাই, তাই না? মানে কোডিং এর তো এই যোগ নাই, রাইট? আর অনেক স্মার্ট হয়ে গেছে কোডিং। এরকম যে আমি এখানে যেটা ধরবো সেটা একটা ডিপার্টমেন্ট হবে। ওকে, তো আমি কুইকলি এই ছোট্ট অংশটুকু কিভাবে কম্বো বক্স নিয়ে এটা কাজ করবেন এটার জন্য আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই, কেমন? ওকে, সো আমি এটা শুরু করছি। কিভাবে আমরা অবজেক্ট রাখতে পারি কম্বো বক্সে? রাখলাম, সব রেখে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, সো combo box example দিলাম, I mean combo box filled with or populate with collection of objects. Students UI for an example. আমি খুব ফাস্টার যাব, এগুলো খুব নর্মাল জিনিস। আই হোপ যে এগুলোর ব্যাপারে আপনাদের তেমন কোনো কোশ্চেন হবে না। ওকে, সো it is one for an example, it is name, it is do for an example, it is email, this one for an example, it is address. Okay, so combo box, the text box near share this text box and text box. Okay, this is the name text box.
okay, so save or add, whatever it is, add button, add. So now I keep a combo box here. Upore A B C. Okay. Combo box. Okay. This is the combo box. যে ধরেন স্টুডেন্টের নাম দেখা ফর এক্সাম্পল। সো স্টুডেন্টস কম্বো বক্স। আমি যখন যেটা সিলেক্ট করব, আমি এখানে আরেকটু এডিশনাল দিই, তখন সেই স্টুডেন্টের অন্যান্য ইনফরমেশনগুলো দেখাবে। ওকে, বোঝা গেল কি? সো শো বাটন, শো। সো স্টুডেন্ট একটা অবজেক্ট লাগবে, তাই না? আমি একটু উল্টাভাবে লিখতেছি, এ স্টুডেন্ট equals new student. Okay, so sorry, name text box dot text, email text box dot text, and address text box dot text. Okay, then a student dot sorry, ডাটা দিয়ে দিলাম। ওকে, সো রিশার্পার ইউজ করি, ফাইন্ড ক্লাস, ইট উইল বি নেম, it will be email, okay, and it will be address, and this dot name equals name, this dot email equals email, and this dot address equals the address. Okay, fine. So create field, done. Okay, get accessor লাগবে কিছুক্ষণ পরে, সো আমি লিখে ফেলতেছি এটা, getter part, generate getter. Okay, done. Then move it in another part, move it in another file. Okay, finish. Now I am here. এখন যে স্টুডেন্টটা আমি তৈরি করলাম, এই স্টুডেন্টটাকে আমি অ্যাড করে দিই। দেখেন কি, স্টুডেন্ট কম্বো বক্স ডট অ্যাড ডট আইটেমস ডট অ্যাড এ স্টুডেন্ট দিলাম। Then what will happen? If it will be integer, it will be string, then এটা আপনাদেরকে ঝামেলায় ফেলতো না। বাট আমরা জানি স্টুডেন্টের ভেতরে বা ইটসেলফ তিনটা ডাটা আছে। এখন কোনটা দেখাবে? কম্বিনেশন করে দেখাবে নাকি একটা দেখাবে? আর যদি আমি ইমেল দেখতে চাই নামের পরিবর্তে, তাহলে আমি কিভাবে করব, রাইট? সো স্টিল দেয়ার আর এরিয়াস টু বি থট। সো আমি একটু রান করছি, একটু দেখি কি হয়। সো আমি নাম দিলাম, ওকে, সো SALIM, okay, email address sa@yahoo.com, it is Dhaka, add, might be add holo, so then Rimi, for an example R, for example CTZ, add, hey, what it is? ওকে, দেখাচ্ছে আসলে কি, খুব ভালো করে লক্ষ্য করেন, দেখাচ্ছে কম্বো বক্সের মধ্যে এখানে যে অবজেক্টটা আমি অ্যাড করতে বলছি সেটা ক্লাস টাইপ, তাই না? দুটো অবজেক্ট কি টাইপের ছিল? স্টুডেন্ট টাইপের, এবং ডট দিয়ে তাদের সামনে যে নেম স্পেস থাকে সেটা দেখেন, দেখেন স্টুডেন্ট ক্লাসে যান, এই দেখেন, দেন ইউ উইল ফাইন্ড ইট, রাইট? এই যে নেম স্পেস কম্বো বক্স এক্সাম্পল ডট স্টুডেন্ট, রাইট? দিস ইজ কল্ড ফুললি কোয়ালিফাইড নেম। আমরা যখন নেম স্পেস পড়বো তখন আমরা দেখবো এটা আরো একটু ভালোভাবে। বাট আমি যেটা চাচ্ছি, আমরা কি দেখাতে চাই বলেন? আমরা কি চাই? শুধু নামটা দেখানো হোক, ফাইন। ওকে, সো এটার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। একদম ইজি। ইউআই এর কনস্ট্রাক্টর কোনটা?
এটা কার আপত্তি আছে? নাই তো? আচ্ছা, ইউআই এর কনস্ট্রাক্টরের মধ্যে এই লাইনের মধ্যে মানে আমি আসলে ইউআইটা যখন অবজেক্ট তৈরি হচ্ছে তখন ইউআই এর কম্বো বক্সের একটা প্রপার্টি আমি চেঞ্জ করে দিচ্ছি। কি চেঞ্জ করছি দেখেন, কম্বো কি যেন নাম ছিল, স্টুডেন্ট কম্বো বক্স ডট ডিসপ্লে মেম্বার ইকুয়ালস, দেখেন ডিসপ্লে মেম্বার কি টাইপের ডাটা নিচ্ছে, কি টাইপের, কি টাইপ, স্ট্রিং টাইপ। সো আমি এখানে লিখে দিচ্ছি, এটা মানেটা একটু বোঝার চেষ্টা করি, খুব সোজা, যদি একটু একটু চিন্তাটাকে একটু উল্টানো। আমি এখানে কি অবজেক্ট রাখতেছি, স্টুডেন্ট। এই স্টুডেন্টের কয়টা প্রপার্টি আছে, কি কি আছে, নেম, ইমেল, অ্যাড্রেস। অবজেক্ট যখন ফর্মটা লোড হয় তখন কম্বো বক্সের আমি কম্বো বক্সকে বলে দিচ্ছি যে ভাই তোমার ডিসপ্লে মেম্বার হবে, আমি যে অবজেক্ট রাখবো তার ভিতরে নেম নামে একটা প্রপার্টি আছে, সেই ডাটাটুকু তুমি নিয়ে আসবে, রাইট? আমি যদি ইমেল দেখাতে চাইতাম তাহলে আমি কি লিখতাম, ইমেল। আমি যদি অ্যাড্রেস দেখাতে চাই তাহলে আমি লিখবো অ্যাড্রেস। বুঝা গেল কি? খুব সোজা। অর্থাৎ ব্যাপারটা হলো এখানে আমি আসলে কি করতেছি, কনফিগার করতেছি কাকে, কম্বো বক্সে। ভাই তুমি কি দেখাবা, তুমি কি দেখাবা, তুমি নেম দেখাবা। লক্ষ্য করেন কম্বো বক্স কিন্তু এখন পর্যন্ত এই লাইন যখন অ্যাড হচ্ছে কম্বো বক্স কি তখন জানে যে তার মধ্যে কি অ্যাড হবে, জানে কি কম্বো বক্স কখন তার মধ্যে ডাটা অ্যাড হয়, যে লাইনে এসে, তার আগে তো সে জানে না তার মধ্যে স্টুডেন্ট আসবে কি আসবে না, রাইট? সো আমি এখানে লিখে দিচ্ছি, জাস্ট কনফিগার করতেছি, ভাই তোমার মধ্যে যে অবজেক্টটা আসবে সে অবজেক্ট কিন্তু নেম নামে একটা জিনিস থাকবে, তো তুমি নামটা দেখিয়ে দিও, রাইট? তুমি ওখানে কিন্তু অনেকগুলো জিনিস থাকবে। দেখেন আমি কিন্তু অ্যাড করতেছি অবজেক্ট, তার মানে কি ভেতরে কিন্তু সবটুকু রয়ে যাচ্ছে, কিন্তু দেখাতে বলতেছি কি নাম। ক্লিয়ার? দেখেন আমরা রান করি। Again, yes, name means name property. আমি কিন্তু ইমেল দিয়ে সেজন্য এক্সাম্পলটা বলছি। ইমেল বললে ইমেল দেখাতো, অ্যাড্রেস বললে অ্যাড্রেস দেখাতো। ওকে, ওকে, সো এডিট অ্যাড করলাম, দেখেন তো কি আসছে, যেমন সো अगेन এক্সাম্পল সেভ করলাম, কি আসলো, আছে। সো আমি যদি এখানে লিখে দিতাম ইমেল তখন সে কি দেখাতো, ইমেলগুলা দেখাতো, রাইট? বোঝা গেল? এই লাইনটুকু আসলে কিচ্ছু না, এখানে আমি কনফিগার করতেছি, রাইট? আচ্ছা, বাই দ্য ওয়ে এই লাইন যদি আপনি এখানে লেখেন তাহলে কিন্তু প্রবলেম নাই। এখানে লেখা মানে কি, বারবার বলা, বারবার তো বলার দরকার নেই, বুঝেন নাই? মানে উপরে বলে দিলে একবার বলা হচ্ছে, আমি প্রত্যেকবার বাটন ক্লিকে তাকে কেন বলা, যেমন প্রথম বলে দিলাম ভাই তুমি এই ডাটা নিয়ে কাজ করবে, এবার প্রত্যেকবার ডাটা দেওয়ার সময় তুমি এটা দেখাবা, এটা দেখো, এটা বলার দরকার নেই। এটার জন্য আমি ফর্মের কনস্ট্রাক্টরের মধ্যে বলে দিচ্ছি। এটা কি বোঝা গেছে ওই লাইনটা ওইখানে কেন? সো ইফ আই ওয়ান্ট টু শো দ্য ইমেল, আমি যদি এখানে ইমেল লিখি তাহলে সে ইমেল দেখাবে। আচ্ছা, আমি যদি এখানে এরকম কিছু লিখি, হোয়াট উইল হ্যাপেন? কিছু দেখাবে না, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার দেখছেন, এই অ্যারোটা কখন দিচ্ছে, রান টাইমে নাকি কম্পাইল টাইমে? এখন কি অ্যারো দিবে বিল্ড করলে? বিল্ড করলে অ্যারো দিবে, তাই না? কারণ সে তো জানে না যে তার কাছে যে অবজেক্ট আসবে সেটার এই, সে তো ধরে নিচ্ছে এই টাইপের একটা প্রপার্টি আছে। বুঝা গেল কি? এটা একটু দুর্বল পয়েন্ট। আচ্ছা, সো আমি ইমেল এটা দিয়েই জাস্ট সেভ করে রাখি। আচ্ছা, এটা বুঝলাম যে আমরা স্টুডেন্ট দেখতে পাচ্ছি, ভালো কথা, কিন্তু আমি যে স্টুডেন্টটা সেভ করলাম সেই স্টুডেন্ট ধরুন 5টা সেভ করলাম, 3 নাম্বারটা ধরে যখন আমি সিলেক্ট দিয়ে শো বাটন ক্লিক করব তখন তার ইনফরমেশনগুলো দেখাতে হবে। আমরা দেখাচ্ছি কি এখন, ইমেল দেখাচ্ছি। আমি বললাম ঠিক আছে, যার ইমেল দেখানো হচ্ছে তাকে সিলেক্ট করলে তার নাম এবং অ্যাড্রেস দেখাতে হবে, রাইট? মেসেজ বক্সে দেখাতে হবে। হাউ কুড আই ডু ইট? একদম সিম্পল। আসেন শো বাটনে ক্লিক করেন। শো বাটনে ক্লিক করলে আমরা যদি আমাদের সেই ইউনিভার্সিটি লাইফের কোডিংয়ের কথা মনে করি তাহলে এখন আমি কি করব, ফাইট করা শুরু করব। কীরকম? টেক্সট কম্বো বক্সে যেটা সিলেক্টেড আইটেম আছে সেটাকে ধরবো,
আর তো পারতেছি না। কেন পারতেছি না? ওই অবজেক্টটা তো অন্য কোথাও রাখি নাই। বুঝা যাচ্ছে কি? মাইট বি, তখন আপনার মাথায় আসবে আচ্ছা ঠিক আছে লিস্টে রাখতে পারি। লিস্টে রেখে কি করতে পারি? ওই স্ট্রিং এবার লিস্টের মধ্যে খুঁজতে পারি, পুরো লিস্টে ইটারেট করব, যেটার নামের সাথে মিলে যাবে সেখান থেকে অবজেক্ট আবার কিভাবে বের করব, রাইট? অন্যান্য ডাটা হয়তো বের করতে পারবে, ফাইট করে করতে পারবেন, কিন্তু দেখবেন যে টু সাম এক্সটেন্ট আর আগাতে পারতেছেন। যখন আগাতে পারবেন, পারতেছেন না বলা ভুল হবে, মানে এখন লেখা শুরু হচ্ছে হাজার হাজার লাইন কোড, যত অ্যালগোরিদম শিখছেন সবগুলা, ইউ মেক দ্য থিং কমপ্লেক্স, রাইট? আসেন একদম সিম্পল সলিউশনে চলে আসি। কিভাবে? আমরা কম্বো বক্সে আইটেম হিসেবে কি রাখছিলাম? অবজেক্ট। কি টাইপের অবজেক্ট? স্টুডেন্ট টাইপের অবজেক্ট। ইমেলও রাখি নাই, স্ট্রিংও রাখি নাই, অবজেক্ট রাখছি। এখানে কি আমি কি বলছি এখানে ডট ইমেল, আমি দেখাতে বলছি ইমেল, ভেতরে কি রাখতেছে সে? ভেতরে প্রত্যেকটা যা দেখাচ্ছে ওটার সাথে পেছনে বেঁধে রাখতেছে মেইন অবজেক্টটাকে, তাই না? আমি বললাম যে ভাই আমার অবজেক্ট দাও, আমি যে তোমাকে অবজেক্টটা দিলাম আমার অবজেক্টটা দাও, ওকে। সো আমি সেই অবজেক্টটাকে নিচ্ছি, দেখেন কত ইজি। স্টুডেন্ট কম্বো বক্স ডট, দেখেন সিলেক্টেড টেক্সট বললে কি দিবে? টেক্সট বললে কি দিবে বলেন তো? টেক্সটটুকু দিবে। সিলেক্টেড আইটেম বললে কি দিবে? আমরা যেটা দিছি স্টুডেন্ট সেটা দিবে। তবে এখানে কিছু কাজ করতে হবে। কিরকম কাজ দেখেন, যখন সিলেক্টেড আইটেম আমি খুঁজতেছি তখন আমি জানি সে কি টাইপ দিবে, স্টুডেন্ট টাইপ। তাহলে কি টাইপের রেফারেন্সে সেটা রাখা যাবে? স্টুডেন্ট টাইপের, তাই তো? স্টুডেন্ট টাইপ, তাই না? সিলেক্টেড স্টুডেন্ট ইকুয়ালস, এখনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না এটা আমরা ইনহেরিটেন্স রিলেশনশিপে আরেকটু ভালো বুঝবো, আপাতত এখানে বলে নিই আপনাদেরকে। সিলেক্টেড আইটেমটা আসলে অবজেক্ট টাইপ রিটার্ন করে। আমি যদিও তার কাছে রাখছি স্টুডেন্ট, আপনারা দেখেন রাখার সময়ও অ্যাড মেথড কিন্তু অবজেক্ট টাইপ নিয়ে কাজ করতেছে, কারণ মাইক্রোসফটের প্রোগ্রামার কি জানে নাকি আমি কোনো একদিন এখানে স্টুডেন্ট টাইপ বানাবো আর সেটা রাখতে চাইবো, তাই না? তাই না? তারা অবজেক্ট টাইপ রাখে। সো অবজেক্ট টাইপ মানে সব টাইপ রাখা যায়, আপাতত এইভাবে। অবজেক্ট টাইপ মানে সব টাইপের জিনিস রাখা যায়। এখন অবজেক্ট টাইপ থেকে যখন আনবো, রাইট, অবজেক্ট টাইপ থেকে যখন আনবো তখন সেটাকে টাইপ কাস্ট করে, ওকে? কিরকম টাইপ কাস্ট কিভাবে করে বলেন? সামনে ডান। তাহলে এই লাইনে আমি ডিবাগ করলে কি পেয়ে যাব? আমার স্টুডেন্ট যেটা, অর্থাৎ যার ইমেল সিলেক্ট করলাম তার কি পেয়ে যাব? তার পুরো অবজেক্টটা পেয়ে যাব না, রাইট? ওকে, তাহলে আমি এরপরের লাইনে তো এটা লিখতেই পারি। কিরকম? মেসেজ বক্স ডট শো সিলেক্টেড স্টুডেন্ট ডট কি নেম, তাই না? প্লাস সিলেক্টেড স্টুডেন্ট ডট অ্যাড্রেস। দেখি কাজ করে কিনা। ওকে, সো com address, okay, backup দিলাম, সেভ হলো, তাই না? চলে আসছে, দেখছেন? দোলন ঢাকা, তাই না? ওকে, সো আপনি যেভাবে করেন ইমন ফর এক্সাম্পল ই অ্যাড নাও ইফ ইমন ঢাকা, তাই না? বোঝা গেল কি? তো আমি এখন যেটা ইমেল ধরি সেও পুরো অবজেক্টটাকে নিয়ে আসে, অবজেক্টটুকু পেয়ে যায়, আমি কাজ করি। ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে। নেক্সট একটু ছোট্ট জিনিস চিন্তা করি। যদি এটা ডিপার্টমেন্ট হতো, চিন্তা করো, ধরুন ডিপার্টমেন্টের মধ্যে স্টুডেন্ট অ্যাড করার মেকানিজম আছে সামহাউ, তাহলে আমি যখন সিলেক্টেড আইটেম আনতাম তাহলে কি আসতো? এখানে ডিপার্টমেন্ট আসতো,
ডিপার্টমেন্ট যদি আসে তাহলে ডিপার্টমেন্টের অ্যাড মেথডকে আমি কল করতে পারতাম না যদি স্টুডেন্ট অ্যাড করতে চাইতেন? জাস্ট গেস, জাস্ট ইনফার করো ব্যাপারটাকে যে যদি এখানে ডিপার্টমেন্ট আসতো, যে এখানে যে অবজেক্ট আছে সেই অবজেক্টের যত প্রপার্টি যত মেথড আমি তো ইউজ করতেই পারি, তাই না? ওকে, এতটুকু মাথায় রাখলে হবে।